ও হো, পাড়ায় কি বিরিয়ানির গন্ধ নাকি? না না, ভোটের গন্ধ। কারণ কিছু নেতা মন্ত্রীরা হঠাৎ করে খুব কাজে নেমে পড়েছেন। কয়েকদিন আগে দেখছিলাম একজন গিয়ে একজনের বাড়িতে শিলনোড়ায় বাটনা বেটে দিচ্ছেন। তো আমি তো ভাবলাম যে মিক্সার গ্রাইন্ডার কি সব খারাপ হয়ে গেল নাকি। তো আবার শুনলাম আরেকজন নেতা কার যেন দাড়ি কামিয়ে দিচ্ছেন। তো সেলুনওয়ালারা কি এখন থেকে মিছিলে যাবে, আর মন্ত্রীরা সব, নেতা মন্ত্রীরা তারা সব দোকানে গিয়ে বসবেন? এটাই কি বিকল্প কর্মসংস্থান? তো 5 বছরে যাদের টিকিট দেখা যায় না ঠিক করে, এসি গাড়ি থেকে নামলে যাদের ঘাম হয়, ঘাম ঝরতে শুরু করে, ভোটের ঠিক 15 দিন আগে হঠাৎ তারা কাকিমাদের ঘরে ঢুকে পড়ছেন কেউ কেউ, তারপরে কারো পা ধুয়ে দিচ্ছেন, আবার কেউ রাস্তায় ঝাড়ু হাতে ফটো সেশন করছেন। তো 5 বছর ধরে কি রাস্তা পরিষ্কার ছিল না, নাকি রান্নাঘরের মশলা ফুরিয়ে গেছিল, এটা জানতে বড্ড ইচ্ছা করে। তো আসল কথা হলো জনগণ এখন অনেক চালাক। মানুষ দেখছে কার আমল নামায় কটা স্কুল হচ্ছে, কটা চাকরি হচ্ছে, আর রাস্তাঘাটের কি অবস্থা। তো ভালো কাজ করলে মানুষের দুয়ারে গিয়ে বাটনা বাটতে হয় না ভাই, মানুষ নিজেই ব্যালট বক্সে সেই ভালোবাসাটা পৌঁছে দেয়। ঠিক আছে, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বা যুব সাথীর এরকম একটা প্রচার করে তাও তো সবাই মনে হয় টাকা পায় না। তো এখন থেকে তো সবাই বলছে যে এ টাকা পাচ্ছে না, সে টাকা পাচ্ছে না। তো এই যে ব্যালট বক্সে ভালোবাসা দেওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা। আর এখন একটা জিনিস দেখছি যে সুস্থ রাজনীতি একদমই হচ্ছে না। যদিও সুস্থ রাজনীতি কোনো কালেই ছিল না, এখন সেটা একেবারেই অসুস্থ পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন এ তার নামের বলছে একে বয়কট করুন, ও তার নামে বলছে একে বয়কট করুন। কিন্তু একটা জিনিস কেউ কি বলে যে আমরা আমাদের মতন কাজ করছি, তারাও তাদের মতন কাজ করেছে? আপনাদের যাদের মনে হয় যে এ ভালো কাজ করেছে একে ভোটটা দিন, আপনাদের যাকে ইচ্ছা ভোট দিন। এটাই হচ্ছে সুস্থ রাজনীতি, এটাই হচ্ছে সুস্থ মানুষের মানে, বুঝতেই পারছো তোমরা আমি কি বলতে চাইছি। তো তোমার নিজের জায়গা পাকা করতে গেলে অন্য কাউকে ছোট করতে হবে এমনটা কিন্তু নয়। তো সবাই ভালো কাজ করুক, এবার মানুষের যাকে মনে হবে তাকে আনবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো তাই নেতা বাবুদের বলি, দাড়ি কাটা বা মশলা বাটায় মন না দিয়ে যদি উন্নয়নের কাজে মনটা তারা দিতেন, তাহলে আজ এই গরমে আপনাদেরকে লোকের বাড়ি বাড়ি গিয়ে নাটকটা করতে হতো না। তো কি বলেন আপনারা? তো কমেন্ট বক্সে সেই মতামতটা জানাও, মূল্যবান কমেন্টটা দিও। যখন এই যে পলিটিক্সটা একটা নাটকবাজিতে পরিণত হয়, সেটা দেখতে খুবই লজ্জা লাগে। দেখো, নেতাজিরও কিন্তু একসময় আজাদিন বাহিনীর দল ছিল, তিনি কংগ্রেসেও ছিলেন। তো তিনি কংগ্রেস থেকে কেন বেরিয়ে এসেছিলেন? তিনি কেন নিজে আজাদিন ফৌজটাকে বেছে নিয়েছিলেন? সেটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না। তিনি রাজনৈতিক ব্যাপারটাকেই তার আজাদিন বাহিনীর মধ্যে আনতে চাননি। তিনি সেটার মাধ্যমে মানুষের সেবা কিভাবে করছিলেন জানেন? তিনি দেশ বিদেশে মিটিং করছিলেন, তিনি দেশ বিদেশ থেকে মিটিং করে অনেক অর্থ সংগ্রহ করেছিলেন যাতে আমাদের রাজ্যে এবং ইন্ডিয়ার অর্থনীতিটাকে চাঙ্গা করা যায় কিভাবে। কিন্তু শেষে লুটে খেলো অনেকেই, আর সেই আমল থেকে এই জিনিসটা চলছে। আর এখন তো একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এই তো এখন এবারে ভোট দিতে গিয়ে অনেকেরই দেখবো এখানে ওকে ছাপ্পাবাজি করা হয়েছে, এখানে ওকে জোরপূর্বক করা হয়েছে, এমন অনেক ঘটনা, হামলাহামলি মারামারিও হয়েছে, তাতে অনেক কেউ প্রাণ হারিয়েছে, নয়তো নিহত হয়েছে, জখম হয়েছে, এমন ঘটনা ঘটবে। তো এই যে এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। সুস্থভাবে কাজ করো, মানুষের ভালোবাসা কখনো মানে কি বলবো, ভালো কাজ যদি করে তাহলে মানুষের ভালোবাসা, আশীর্বাদ, প্রাণ ভরা এমনি তাদেরকে জয়ের আসনে বসিয়ে দেবে, তাই নয় কি? তো এই যে তোমরা এবার বলো যে এই যে জিনিসটা দেখছি, আর আমি ভাবতে পারিনি যে এই যে যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, যারা অনেক সময় ফানি ভিডিও বানায়, আমাদের কাজ তো সিনেমা নিয়ে রিসার্চ করা আর বাস্তবটাকে তুলে ধরে কিছু পজিটিভ নেগেটিভকে নিয়ে আলোচনা করা, তাই না? তো তারা দেখছিলাম যে বিভিন্ন কমেডি ভিডিওর মাধ্যমে তারা দেখাচ্ছিল যে নেতা মন্ত্রীরা ভোটের আগে গিয়ে কিভাবে লোকের বাড়ি বাড়ি ঢুকে পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, কে
রান্নাঘরে গিয়ে তাদের উনুনে এক ঝলক খুন্তিটা নাড়িয়ে দিচ্ছে, এরকম নানান রকম তারা মনোরঞ্জন করেছিল মানুষকে। কিন্তু সেটা সত্যি বাস্তবেও দেখতে পাবো সেটা ভাবতে পারিনি, যে ভোটের প্রচার করতে গিয়ে কেউ একটু ঝাঁট দিয়ে দিচ্ছে, কেউ একটু ফটো সেশন করছে ঝাঁটা দেওয়ার মানে ঝাড়ু দেওয়ার, তারপরে কেউ হচ্ছে কি রান্না করে দিচ্ছে, কেউ হচ্ছে কি দাড়ি কেটে দিচ্ছে। এইসব নাটকগুলো কেন ভাই, কেন? মানুষ যদি মানুষের জন্য সত্যিই কাজ করে তাহলে এগুলো কি করার দরকার পড়ে? এটা করার মানে কি যে তাদের বাড়িতে গিয়ে আমি খুন্তি নাড়িয়ে দিয়েছি, তারা কি সেই ভালোবাসায় ভোটটা দিয়ে দেবে বলে মনে হয়? নাকি আসল কাজটা মানুষ দেখতে চায়? মানুষ দেখো বেশি সমাজসেবা দেখতে চায় না, সমাজসেবা দিতে পারলেও কিছু হয় না, ওসব ফালতু কথা। রাস্তাঘাটের উন্নতি দেখতে চায়, মানুষের কটা কর্মসংস্থান হচ্ছে সেটা দেখতে চায়, তারপরে হচ্ছে কি চাকরি কটা হয়েছে, তারপরে কাদের বাড়ির কি সমস্যা, জল সমস্যা, হ্যানা ত্যানা, এই সবগুলো ব্যাপারগুলো দেখা, তারপরে হচ্ছে পাকা বাড়ি তৈরি করে দেওয়া। এই ব্যাপারগুলো মানুষ দেখে, খুব তো বেশি কিছু আহামরি তারা দেখতে চায় না। তো এই কাজটাতেও যদি কাটমানি থাকে, এই কাজটাতেও যদি খাওয়া খাওয়ির একটা ব্যাপার থাকে, তারপরে এই কাজটাও তারা ঠিক মতো করে না। তারপরে কি একটা সাধারণ মানুষ তাদের দরবারে গেছে কোনো একটা ফর্ম ফিল আপ বা কিছু, ব্যাস তারা কী করছেন, দিনের পর দিন নাজেহালভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করছে। ওই যে বললাম, ভোটের আগেই এদেরকে দেখা যায়, তারপরে আর দেখা যায় না। তো এটা আমি কোনো দলকে টার্গেট করিনি, আমি সবাইকে নিয়ে বলেছি মানুষ মানুষের জন্য কাজ করুক। এবার তোমাদের কি মনে হয় এবার তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক বলে থাকলে জানাবেন, ভুল বলে থাকলেও আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে পাশে থাকো। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৈতলি সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবুটা 531 সার্চ করো, ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটাই কথা লাস্টে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, সবার ভালো হোক, দেশের উন্নতি হোক।